ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো শোনা যাচ্ছে যে তাণ্ডবে শাকিব খানের সাথে আফরান নিশোকে দেখা যাবে। হ্যাঁ, একদমই ঠিক, তোমরা শুনেছো। মানে এটা একটা ধামাকেদার খবর। দেখো, সেই প্রিয়তমা এবং সুরঙ্গর যখন দুজনের একসাথে ক্লাস করেছিল তখন অবশ্যই সুরঙ্গ এগিয়ে গেছিল। তো তারপর থেকে শাকিব খান এবং আফরান নিশোর মধ্যে কোথাও একটা বন্ডিংটা নষ্ট হয়ে গেছিল। মানে যাই বলো না কেন, আফরান নিশোর কিছু এমন কমেন্ট যেটা সাকিবিয়ানদের প্রচন্ড রাগের কারণ হয়ে যায়। তারপর তারা একটু আলাদাই ডিটাচ থাকে এবং দুজনের ভার্সেস এরকম একটা দেখা যায়। তো এতদিন বাদ মানে রায়ান রাফির জন্য কিন্তু তারা একসাথে মানে আসতে গেছে। তোমরা জানো যে সুরঙ্গ কিন্তু রায়ান রাফির সিনেমা, এবং তুফান সিনেমাটাতে শাকিব খানকে আবার নতুন করে মানে নতুন ইন্ডাস্ট্রিতে আবার নতুন করে প্রতিষ্ঠা করেছিল। তো এই সিনেমা এবং এসভিএফ এবং আলফা আই এদের সিনেমা হচ্ছে দাগি, সুরঙ্গ এবং তাণ্ডব, তো একসাথে এরা করছে। তো দেখো, সব থেকে এখনকার বাংলাদেশের সব থেকে বড় প্রডিউসার যদি কেউ থাকে তাহলে এই কোম্পানিটা, মানে এসভিএফ এবং আলফা আই। তো এরা জানে যে কিরম করে সিনেমাটাকে তৈরি করতে হয়, কিরম করে দুটো অ্যাক্টরকে একসাথে আনতে হয়। তো তারা অবশ্যই কোলাবোরেশন একসাথে করেছে। এবং দেখো, রায়ান রাফি শোনা যাচ্ছে যে একটা ওয়ার্ল্ড তৈরি করতে যাচ্ছে, ইউনিভার্স তৈরি করতে চাইছে, এবং সেখানে 40 সেকেন্ডের জন্য হলো, হ্যাঁ খুবই অল্প সময় 40 সেকেন্ড, কিন্তু দেখো একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে। হয়তো একটা বড় ক্যারেক্টার থাকবে রায়ান রাফি, তার নিজস্ব একটা সিনেমা হবে। তো তার শুরুটা ওখান দিয়ে করবে, মানে তাণ্ডবে তার জাস্ট ক্যামিও থাকবে একটা 40 সেকেন্ডের। তারপর সেখান থেকে একটা ক্লু দেওয়া থাকবে যে তার থেকে আবার একটা বিশাল তাকে নিয়ে একটা সিনেমা তৈরি হবে। এইভাবেই হতে পারে, বা তাণ্ডব পার্ট 2 কিন্তু থাকতে পারে। তো এটা একটা অবশ্যই দেখা যে ইউনিভার্স তৈরি করছে রায়ান রাফি, এবং এতে দুজনকে যে একসাথে সিনেমাটা হলে একসাথে হলে অবশ্যই এটা ইন্ডাস্ট্রির পক্ষে খুবই মঙ্গলজনক। দুজনে আলাদা সিনেমা, এই যে একসাথে 3টে সিনেমা আসছে, এটা কোথাও ইন্ডাস্ট্রির জন্য কিন্তু ক্ষতিকারক। তো এই যে একসাথে দুজনের যদি করে, দেখো যেমন আফরান নিশো ভালো অভিনেতা, তেমনই তো শাকিব খান এখন ধরাছোঁয়ার বাইরে চলে গেছে এবং ভীষণ ভালো অভিনেতা। তাদের দুজনকে যদি একই ফ্রেমে আনা হয় তাহলে সিনেমা হল পুরো স্টেডিয়াম হয়ে যাবে। মানে মানুষের মধ্যে উন্মাদনা কোন জায়গা। দেখো, আফরান নিশোর একটা ফ্যান বেস আছে এবং সাকিবিয়ানের তো আছে, সাকিবিয়ানস আছে। তো তারা যদি একসাথে হয় তো সিনেমার কোন লেভেলে কোন জায়গায় চলে যাবে। এবং এটা একটা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার যে দুটো বড় বড় অভিনেতাকে এক ফ্রেমে আনা। তো এটাই হতে চলেছে, এটা আফরান নিশো, এবং অবশ্যই এখানে এসভিএফ এবং আলফা আই এদের ভূমিকা যথেষ্ট আছে, যেহেতু তাণ্ডবটা ওরাই প্রডিউসিং করেছে। এবং এখানে আফরান নিশোর যে প্রথম সিনেমা সুরঙ্গ, সেটাও কিন্তু এই আমাদের রায়ান রাফি করা এবং এসভিএফ এর আন্ডারে। তো তার জন্য কিন্তু একটা কোলাবোরেশন তারা করছে এবং একসাথে এদের সিনেমাতে দেখা যাচ্ছে। তোমরা কতটা খবরটা শুনে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট দেখতে, তাই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থেকে টাটা।